পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা হলে তাহলে পাকিস্তানের জাতির দাদা হবে গান্ধী। তো রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে, কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সব কিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে সেই দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে বিবেচিত হবে। আমি উপবাসের রাজনীতি কিশোরকাল থেকে একজনের খুব ভক্ত, তার নাম সুভাষ বসু। কারণ একখানে একজন বক্তা বলছিল, আমরা দেশ রক্ত দিয়ে পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি, ভিক্ষা করে না। ভারত স্বাধীন হয়েছে ভিক্ষা করে, ব্রিটিশদের কাছে স্বাধীনতা চায় গান্ধীর নেতৃত্বে। এখানেই ছিল কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্ব নেতাজি সুভাষ বসু এবং গান্ধীর সাথে। কারণ নেতাজি সুভাষ বসুর আন্দোলন ছিল ব্রিটিশ তাড়াও, আর গান্ধীর আন্দোলন ছিল আমাদেরকে স্বাধীনতা দাও। এবং বেসিক ডিফারেন্স, এটা মৌলিক ডিফারেন্স। এই কারণেই আমার রাজনীতির চেতনাবোধের উদ্ভব কিশোরকাল থেকে নেতাজি সুভাষ বসুর জীবনী দেখে, কর্মকাণ্ড দেখে, দেখে না তো শুনে। তো সে কারণেই আজকে যে নেতাজি সুভাষ বসু কেন মিত্রপক্ষ নিলেন না, মিত্রপক্ষ মানে ব্রিটিশ, সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার সেনাবাহিনী দিয়ে। কোথায়? আজাদ ফৌজ দিয়ে বার্মা। এখান থেকে তিনি চলে গেলেন জার্মানি হিটলারের সাথে কথা বলতে। কারণ হিটলার যদি জয়ী হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অন্য করে লেখা হতো। হয়তো এই দেশে আন্দোলন করলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো এই অখণ্ড বাংলা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার এই অখণ্ড বাংলা, পশ্চিমবঙ্গ আজকের বাংলাদেশ। কিন্তু রাজধানী গেল কোথায়? দিল্লি। কর্তৃত্ব নিল কারা? বাঙালিরা। পিছিয়ে নামগন্ধ নাই, নামগন্ধ নাই। অনেকে মহাত্মা গান্ধী বলে, আমি বলি না। আমার ক্ষুদ্র জ্ঞানে মহাত্মা গান্ধী বলেন আপনারা, সে ছিল সাম্রাজ্যবাদের দালাল। এই দেশে এই দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠিত করা, হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি করার চাবিকাঠিটি ছিল গান্ধীর হাতে। আর যারা নাকি এটাকে সামনে আনছেন তাদেরকে আমরা চিনি, গান্ধীকে চিনি না। এবং পাকিস্তান এই শব্দটির প্রথম সমর্থক স্বাক্ষর গান্ধী, দ্বিতীয় জওহরলাল নেহরু, জিন্না নয়। সে কারণেই পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা হলে তাহলে পাকিস্তানের জাতির দাদা হবে গান্ধী। গান্ধী, এটা রাজনৈতিক তর্কে আসেন, আমি তর্ক করতে রাজি আছি।